গড়বেতা থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার উদ্দেশ্যে এসেছিলাম। ভিতরে প্রবেশ করার সময় সিকিউরিটি আটকে আমাদেরকে বলছে যে যারা এইখানে রুম ভাড়া নেবে তারা ছাড়া কেউ ভিতরে যেতে পারবে না। আমি মূলত আঞ্চলিক ইতিহাস নিয়ে 2016 সাল থেকে কাজ করছি। আমি সেই এর কিছু ঐতিহাসিক নিদর্শন দেখা এবং জানার জন্য এসেছিলাম, কিন্তু ওনারা বলছেন যে যারা রুম নেবে শুধুমাত্র তারাই এইখানে এন্ট্রি করতে পারবে। এবং আমরা এই যে রাজবাড়ি যে রেস্টুরেন্ট এইখানে খেলাম, এইখানে এত জঘন্য খাবার এবং পরিষেবা যেটা মানে বলার কিছু নেই। কেমন খাবারটা কেমন? এটা খাবারের মধ্যেই পড়েনি। তোর একটা নতুন পরীক্ষার বিষয় ছিল। আমি আগেই জানিয়েছিলাম যে ইতিপূর্বে খেয়ে গেছি, এর খাওয়ার কোয়ালিটি দাম কোনোটাই ঠিক নেই। মনে হয় কেমন লাগলো খাবার? মানে আমি কি বলবো, সত্যি এরকম খাবার কোনো জায়গাতেই খাইনি। উত্তমদা, এটা আমি সবারই কাছে অনুরোধ করব যে ওখানে ওরা বাইরে পোস্টারে লিখে দিয়েছে এটা ব্যক্তিগত সম্পত্তি, অতএব দয়া করে কেউ আসবেন না। তার কারণ আসলেও যদি অসময়ে খাওয়ার কথা চিন্তা ভাবনা হয়, এই রেস্টুরেন্টে কখনো খাবেননি। কেননা এই রেস্টুরেন্টের যে খাবার, আমি জীবনে প্রথম এত বাজে খাবার খেলাম। 200 টাকা করে যে খাবারটা নিয়েছে, 5 জনে 1050, 200 টাকা করে ভেজ, যেহেতু মাছ খাওয়া গেল নি বাকি কোনো সবজি নেই, আলু পটলের সবজি, একটু চাটনি, ডাল, ভাত, 200। এটা খাবারের মধ্যেই পড়ে না। আমার জীবনের সব থেকে 34 বছরের সফর জীবনে, খাওয়ার জীবনে আমার সব থেকে বাজে খাবার আজ দুপুরেই জুটেছে। এটা কপাল দোষ, কারণ আমরা হোমগড় থেকে এবং বেরিয়েছি আমরা 10টা জানি 10টা রসগোল্লা নাগাদ। মিষ্টি হয়, রসগোল্লা যে টক হয় এইখানে না এলে আমরা জানতেই পারতাম না। এইটিকে টক গন্না বলা যেতে পারে। যারা টক গন্না খাননি কোনোদিন, তারা টক গন্না এখানে খেয়ে যাবেন। এটা টক গন্নার জন্য এটা বিখ্যাত। ঝাড়গ্রাম রাজবাড়ির স্পেশাল খাবার এখানে হুম। খাবার একদম ফালতু। কারণ দেখো, আমরা খেতে ভালোবাসি, বিশেষ করে আমি বিভিন্ন জায়গায় খেয়েছি, আর থালি তো আমার ফেভারিট। তো বিভিন্ন জায়গায় থালি খেয়েছিলাম, ভাবলাম এখানেও ট্রাই করে দেখি, কিন্তু এতটা খারাপ হবে সেটা ভাবিনি। মানে কি বলবো, 10-এর মধ্যে আমি 1 দিতে চাই, মানে এতটাই খারাপ লেগেছে প্রথমত। দ্বিতীয়ত, থালির যেটা নিয়ম, মানে কোনো সিস্টেম নেই। থালির যেটা নিয়ম, শুক্তো থাকে, সবজি থাকে, আলু পোস্ত থাকে, কিচ্ছু নেই প্রথমত। শুধু ডাল আর নর্মাল একটা সবজি, এক্সট্রা রাইস তো নেই, সেটা আমি ছেড়ে দিলাম, আমি সেটা মেনেও নিই। যদি মানে অ্যাকচুয়ালি দেখাতে চাই যে 5 স্টার, যেটা 5 স্টারের যেগুলো হয়, মানে রাইস, স্ট্রিম রাইসের আলাদা প্রাইস, সব কিছু, কিন্তু কোয়ালিটি একদম মানে ডাউনফল, 0 লেভেলের। মাছের কথা বাদ দাও, মাছ আমি খাইনি, গন্ধতেই আমি আর খাই। পোলার সৌরভ দাসকে আমি এই মুহূর্তে আরেকটু এই খাবার সম্পর্কে জানিয়ে দিই। যেখানে সুমন বলল আমি 1 দিতে পারি, আমি কিন্তু -100 দিচ্ছি, যা এখনো পৃথিবীর মধ্যে এই টেম্পারেচার নামেনি। আর এই খাদ্যের তালিকা এর থেকে জঘন্য